জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক আজকের এই সেমিনারের মহতরম সভাপতি হেফাজত ইসলামের সম্মানিত আমির হযরত আল্লামা মহিবুল্লাহ সাহেব বাবুনগরী দামত জালাল ও শফকাতিহীন, মহাসচিব হযরত আল্লামা মৌলানা সাজিদুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, হেফাজত ইসলামের কর্মী ভাইয়েরা, প্রবন্ধ লাইন বাই লাইন পড়তে গেলে অনেক সময় লাগবে। আমার এই প্রবন্ধ একটা ধারণাপত্র মাত্র। অনেক কথা লেখার ছিল, অনেক তথ্য আমি সংযোগ করতে পারতাম। সেমিনারে যেহেতু সময় কম, তো জখিম কোনো আর্টিকেল রেডি করলে এটা পড়ার মানুষের সময় থাকে না। এই তো একটা ধারণাপত্র দিয়েছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 7টা শিক্ষা কমিশন গঠিত হয়েছে। কোন কমিশনে কোন আলেমকে কমিশনের মেম্বার করা হয় নাই, এবং 7টা কমিশন যদি আপনি পড়েন দেখবেন ইসলামী শিক্ষাকে, ইসলামী তালিমকে সংকুচিত করার একটা সুগভীর চক্রান্ত বিদ্যমান। 2010 সালে জাতীয় শিক্ষা নীতিতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন ধর্ম, বিজ্ঞান, কারিগরি শিক্ষাকে বিশেষ প্রাধান্য দিতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি 2012 সালে এসে সরকারের ভিতরে ঘাপটি মেরে আছে এটা নাস্তিক্যবাদী শক্তি। তারা 2012 সালে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কথা মানে নাই। আমরা মনে করি গভর্নমেন্ট উইদিন দি গভর্নমেন্ট, সরকারের ভিতরে আরেক সরকার। এই যে হাইয়াতুল উলিয়ার দরা হাদিসের সনদ, আগামীকাল অধিবেশন বসবে। সাবেক ধর্মমন্ত্রী আব্দুল্লাহ সাহেবের সাথে আমার সরাসরি কথা হয়েছে। তিনি বললেন এজেন্ডাতে ওটা ছিল না, ওটা লাস্ট সেশন অফ দি পার্লামেন্ট। তিনি বলেন আমি খবর পেয়ে মিসবাহুর রহমান সহ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি যে আপনি হাইয়াতুল উলিয়ার মাধ্যমে দরা হাদিসের সনদ দিতে চাচ্ছেন, কই এজেন্ডা তো নাই। তিনি বলেন কেন নাই, ডাকো সেক্রেটারিকে ডাকো। আবার আমি এটা যোগ করে দিছি। এই ভিতরে একটা শক্তি 52 বছর ধরে ইসলামী শিক্ষার গোড়া কেটে দিতে চায়। এবং আমি 26 বছর এটা অনার্স কলেজে শিক্ষকতা করেছি। এখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, জিরি মাদ্রাসায় হাদিসের খেদমত করি। 12-13 সন আমি যখন কলেজের টিচার, প্রফেসর, তখন আমরা লক্ষ্য করেছি ইসলামিক স্টাডিজ নিতে হয়। ইসলামিক স্টাডিজ বাধ্যতামূলক ছিল, কম্পালসারি সাবজেক্ট। আমরা আসার পরে 19 সাল থেকে যখন অবসর নিলাম, এখন ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস না নিয়েও আপনারা ইয়ে পাস করতে পারবেন। আস্তে আস্তে ইসলামের ইতিহাস, ইসলামী শিক্ষাকে সংকুচিত করা ফেলা হচ্ছে। প্রফেসররা হচ্ছেন নামমাত্র, কারণ ওনাদের তো সাবজেক্ট নাই। দ্বিতীয়ত, যে রূপরেখা বাস্তবায়ন করা হচ্ছে এটা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের উত্তরাধিকার, এগুলো থেকে ভিন্ন বিজাতীয় সংস্কৃতি আমাদের শিশুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। সাংবিধানিকভাবে এই দেশের মুসলমানরা ইসলাম ধর্ম, হিন্দুরা সনাতন ধর্ম, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম, খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম, পাহাড়িরা নৃতাত্ত্বিক ধর্ম পালন করার তার সাংবিধানিক অধিকার রয়েছে। অতএব আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে প্রাথমিক থেকে MA পর্যন্ত ইসলামী তালিম থাকতে হবে। এটা থেকে বঞ্চিত করা মানে আমাকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা। এবং কারা এগুলো করছে? যারা উদিসি, যারা রবনা বটমূলে গান গায়, তারা ছায়ানট করে অন্য সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিতে চায়।
তারা এই শিক্ষা প্রণয়নের সাথে যুক্ত। উই মাস্ট বি আইডেন্টিফাইড দেম। 2, তত্ত্বাবধায়ক সরকার এসেছিল 2001 সালে, মাত্র 3 মাসের ভিতরে তারা একটা নির্বাচন করে নির্বাচিত গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এই 3 মাসের ভিতরেও আমরা সরকারের ভিতরে ঘাপটি মারা নাস্তিক্যবাদী শক্তির আস্ফালন লক্ষ্য করেছি। 10টা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়, বাংলা, গণিত, সমাজ, পরিবেশ। এই কোন সাবজেক্টের নাম্বার কমায় নাই, কেবলমাত্র ইসলামী শিক্ষাকে করছে 50 নম্বর। তো তুমি গণিত, সমাজ, বাংলা, ইংরেজি, পরিবেশ বিজ্ঞান 100, ধর্মকে করছে 50। এদেশের তৌহিদি জনতা যখন গর্জে উঠেছে তখন তার এই সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়েছে। আমাদের একথা মনে রাখতে হবে, আগামী দিনেও যদি আমাদের ধর্ম শিক্ষাকে সংকোচন করতে করতে দেওয়ালে পিঠ ঠেকেছে, তাহলে আমাদের আবার গর্জে উঠতে হবে। এবং আপনি বই খুলে দেখুন, আমাদের একটু খুলে দেখতে হবে ক্লাস 1 থেকে SSC পর্যন্ত কি সিলেবাস। সিলেবাসে দেখবেন ছায়ানটের ছবি, উদিসির ছবি, রমনা বটমূলের ছবি, মঙ্গল শোভাযাত্রা। আগে ইবতদায়ী মাদ্রাসার বই ছিল সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সালাম নাই, এখন হাই, হ্যালো, গুড মর্নিং। দেখছেন, গোড়া কাটে দিচ্ছে আমাদের গোড়া। মাদ্রাসার আলিয়া পদ্ধতির মাদ্রাসার সিলেবাস আমি এদিন ফেনী থেকে নিয়ে আসছি। তবলার ছবি, হারমোনিয়ামের ছবি, ভিতরে আবার নৃত্য কলা, এরকম করলে আঙ্গুল এরকম, ওদিকে করলে এরকম। কদিন বললো যে প্র্যাকটিক্যাল করো, এই মাদ্রাসার ছাত্র দিয়ে নাচের প্র্যাকটিক্যাল ক্লাস হবে। বইয়ের ভিতরে আছে লালন শাহ মাদ্রাসা, লালন শাহ। তো হু ইজ লালন শাহ? লালন শাহ আমাদের আদর্শ নয়, আমাদের আদর্শ হযরত ওমর। লালন শাহ হিন্দু না মুসলমান? আমি তো কুষ্টিয়ার লালন আখড়াতে গেছি, আসর গেল, মাগরিব গেল, কেউ মসজিদ আসে নাই, মাগরিবের পরে সব কথা হয়। লালন আমার আদর্শ নয়, বাউল। সাদের লাউ বানাইলেও মোরে বৈরাগী। এ বাউল আমাদের বইয়ের ভিতরে, মাদ্রাসার বইয়ের ভিতরে, হারমোনিয়ামের ছবি মাদ্রাসার বইয়ের ভিতরে। 20-30 বছর পরে আলিয়া পদ্ধতির শিক্ষাধারার ভিতরে আলেম তৈরি হবার সুযোগ তারা রাখবে না, শেষ করে দেবে। এবং বহু বিভাগে বলছে অন্ধকার যুগ, একাধিক বিয়ে। ওই খিফতুম আল্লাহ তাআলা ফাওয়াহিদাতান, এখানে তো সুযোগ আছে, কিন্তু বহু বিয়েকে বইয়ের ভিতরে বলছে এটা অন্ধকার যুগের কাহিনী। তাহলে ইসলামের শরীয়তের একটা ঐতিহ্যকে অস্বীকার করার সামিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বইয়ের ভিতরে আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের অবদানকে উল্লেখ করা হয় নাই। অথচ দিল্লি থেকে আম্বালা পর্যন্ত প্রতিটি গাছের সাথে দেওবন্দে আলেমদের লাশ ঝুলেছে। সেগুলি আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি আন্দামান মাল্টা দ্বীপপুঞ্জে ওনারে মেরেছে। ওনারে গোসল করার সময় দেখা গেল শরীরের বিভিন্ন জায়গায় দাগ। অবাক হয়ে গেল যে শরীরের বিভিন্ন জায়গায় দাগ কেন? তিনি বলেন আমারে নিষেধ করে গেছেন, উনি জীবিত থাকতে যেন আমি কথা না বলি। ভারতের স্বাধীনতা কোনোদিন হতো না ওলামায়ে দেওবন্দ যদি ময়দানে না থাকতেন। এটা আমাদের সিলেবাস থেকে সুকৌশলে বাদ দেওয়া হয়েছে, সুকৌশলে। এখন আমাদের দেশে যে পরীক্ষা হয়, সেই পরীক্ষায় 5টা পরীক্ষা দিতে হবে। বাংলা মেট্রিক পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ধর্ম নাই। আমি আর্টিকেল লিখেছি, পোস্ট এডিটোরিয়াল লিখেছি। সরকারের গোয়েন্দা প্রধান আমার টাকায় তলব করেছেন যে আপনি একবারে ধর্মশিক্ষা নাই বলছেন। তো আমি বলেছি আপনারা তো পরীক্ষা রাখেন নাই, সামাজিক বিজ্ঞানের
পরীক্ষা রাখছেন, গণিতের পরীক্ষা রাখছেন, ধর্মের পরীক্ষা রাখেন না। বললো আমরা ধর্ম তো ক্লাসে করাই, সামষ্টিক পরীক্ষা নেই। তো যার ফাইনাল পরীক্ষা দিতে